নমস্কার, গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার গল্প পাঠের আসরে আজকে আমার নিবেদন আমাদের অতি প্রিয় লেখিকা প্রতিভা বসুর লেখা গল্প শব্দব্রহ্ম। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের গল্প, প্রতিভা বসুর লেখা গল্প শব্দ ব্রহ্ম। এশার ঘুম ভেঙে গেল এবং সে আর এক প্রস্থ মাথা ধরার শিকার হলো। আজ 3 দিন সমানে মাথা ধরে আছে, একটু কমে একটু বাড়ে, কিন্তু সারে না। অ্যানাসিন, স্যারিডন, কোডোপাইরিন, অ্যাসপিরিন যা পাচ্ছে তাই খাচ্ছে, তবু এই অবস্থা। আজই প্রথম সে দুপুরে ভাত টাত খেয়ে ওঠার পরে দেখল মাথা ধরাটা নেই। শরীরের আরাম তো বটেই, মনের আরামেও ঘুম এসে গেল। 3 দিন কতগুলো বিভিন্ন নামের পিল খেয়েছে, ঘুম ঘুম তো এমনিই ছিল সবসময়, মাথার যন্ত্রণায় তাকে জাগিয়ে রেখেছে। আজ একেবারে যাকে বলে সুখ নিদ্রা, তাইতেই ঢলে পড়েছিল এশার বয়স 37, ছিপছিপে গরম, গায়ের ফর্সা রং, স্বাস্থ্য টলটলে, মুখশ্রী অতি সুন্দর। সন্তানাদি না হবার দরুন একটুও ভাঙেনি চেহারা। প্রায় 40 মহিলাকে 24 বছরের যুবতীর মতো দেখায়। স্বামী শুভেন্দু বড় চাকুরে প্রেম করে বিয়ে করেছিল। এখনো প্রেম ছুটে যায়নি, তবে ভীষণ ঝগড়া হয় এই নিয়ে শুভেন্দু তার কাজে বড় বেশি সময় কাটায় আজকাল। অবশ্য এশা এটা বোঝে না, কাজ না করে উপায় নেই বেচারার, দায়িত্ব তো কম নয়। এখানে শুভেন্দু ডিরেক্টর হয়ে এসেছে। শুভেন্দু কম্পিউটার বিষয়ে বিশারদ। বিলেত থেকে শিক্ষা নিয়ে এসে প্রথম চাকরি বম্বেতে, এখন কলকাতায়। আছে দক্ষিণতম প্রান্ত নাকতলায় একটি নাতিপ্রশস্ত একতলা বাংলো বাড়ি ভাড়া নিয়ে। বাড়িটার সামনে ছোট সবুজ ঘাসের জমি ঘিরে ফুল গাছ। এশা মাটি ভালোবাসে, গাছ ভালোবাসে, ফুল ভালোবাসে। শহরের ভিড় ভালোবাসে না, কবুতরের খোপের মতো 200 লোকের একসঙ্গে বাস ফ্ল্যাট ভালোবাসে না। বম্বেতেও এই কারণে তাকে উপকণ্ঠে বাড়ি নিতে হয়েছিল। এশাও বম্বেতে খুব ভালো একটা চাকরি করছিল, যোগ্যতায় সেও কিছু কম যায় না। কলকাতা আসবে বলে চাকরিটা ছাড়তে হলো। শুভেন্দু অবশ্য বলেছিল, ইচ্ছে করলে থাকতে পারো এখানে, ওখানে গিয়ে বেকার হলে খুব খারাপ লাগবে, বরং আমি গিয়ে খোঁজটোজ করি, তুমিও বিজ্ঞাপন দেখো। তখন কিছু বলেনি এশা, কিন্তু সময় মতো ঠিক রেজিগনেশন দিয়ে এসছে। বলেছে, ধুর, এখানে একা একা পড়ে থাকবো নাকি চাকরির জন্য, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। কাজ যে সত্যিই নেই খুব ভালোভাবেই টের পাচ্ছে এখন। শুভেন্দু যে এতটা বাড়ি না থাকা পার্টি, এটা বোম্বেতে একদিনের তরেও জানতো না। কি করে জানবে, সেও তো বাড়ি থাকতো না। কিন্তু কলকাতায় এসে 6 মাসের মধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছে। সারাদিন শুয়ে বসে বই পড়ে হাই তুলে শেষ পর্যন্ত যত রাগ গিয়ে পড়ে শুভেন্দুর উপর। বম্বে থাকতে যেটা মান অভিমান ছিল, এখন সেটা ঝগড়া এবং একতরফা হবেই। ওরকম স্বামীকেন্দ্রিক হয়ে বসে থাকলে যত উদ্ভট ভাবনা দখল করবেই তো তার মস্তিষ্ক। নিজের তো আর কিছু নেই, না বন্ধু, না বান্ধব, না বাপের বাড়ি, না সন্তান। শুভেন্দু বলে, তুমি একটা মহিলা সমিতি করো না হয়। এশা রেগে যায়, হ্যাঁ, তাহলে আপনি আর একটু বাইরের আমোদ উপভোগ করতে পারেন, এই তো। শুভেন্দু হাসে, বলে, মুখটা একবার গিয়ে দেখে এসো। দেখে এসে তোমাকে কি আর আমি আস্ত রাখবো? অত শান্ত সুশীলা মেয়ে পাওনি আমাকে। আমি জানি তোমার ঘরে একটা খুব সুন্দর ছুকরি বসে কাজ করে, কাজ শেখে। সে তো আমি বলেছি বলেই জানো না। ও, না বলারও ইচ্ছে ছিল বুঝি? ইচ্ছে না থাকলে তো বলতামই না। হ্যাঁ, তখন বলেছ, কারণ তখনও মনে কোনো পাপ ঢোকেনি। এখন ঢুকেছে না? নিশ্চয় ঢুকেছে, নইলে এখন আর কিছু বলো না কেন? বলবার না থাকলেও বলতে হবে। চুপে চুপে মানুষ যে কাজ করে, তাকেও কারোকে বলেছে কোনোদিন? কি করি চুপে চুপে?
ওই আর কি, আমি জানি তোমার চাকরি করার মেয়াদ আর সকলের মতো ওই 10টা 5টা। তারপর তারপর আমি কি করে বলবো? আমি দেখতে যাই না স্পাই লাগাই? মাত্র 6 মাসের বেকারত্ব এশাকে এরকম বেয়ারা করে তুলেছে। শুভেন্দু প্রমাদ গুনছে, তার উপর আর এক রোগ মাথা ধরা। ডাক্তার বলে সন্তানাদি হয়নি তো মুখে না বলুন, মনে মনে হয়তো ব্রুট করেন। মেয়েরা মাতৃত্ব চায়, সে যেমন মেয়েই হোক। শুভেন্দু ভেবে দেখে কথাটা ঠিক। ঈশা মুখ ফুটে বলে, বাচ্চা কাচ্চা ভাবতেই আমার বৃষ্টি লাগে। দেখেছি তো বন্ধু বান্ধবদের, ইস কি নোংরা, যখন তখন যা তা করে ফেলে। ভগবান বাঁচিয়েছেন আমাকে। এর নাম হচ্ছে ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি তো। শুভেন্দুরও খুব একটা সন্তানের শখ, খুব ইচ্ছা করে কাজ থেকে ফিরে এসে গুপ্তা গাপ্তাটাকে নিয়ে লোফে একটু বড় হলে লেখায় পড়ায় ধমকায় সহবত শেখায়। পথের বাচ্চাকেও সে আদর করে, পাড়ার বাচ্চাকেও আদর করে, বন্ধু বান্ধবদের বাচ্চাকে তো বটেই। এ নিয়েও রাগ করে এসা, কে মেয়েলিপনা করো শুভেন্দু, আমার ভালো লাগে না। কি করলাম? ওরকম যখন তখন এর ওর ছেলেপুলে নিয়ে আদিক্ষেতা করো না তো, আমার খুব খারাপ লাগে। সত্যি এসা কোনোদিন কোনো শিশুর দিকে ফিরে তাকায় না, কোনো বালক বালিকাকে জীবনে ডেকে একটা মিঠে কথা বলে না। অদ্ভুত, এটা যে ওর কি মনস্তত্ত্ব কে জানে। অনেক সময় কেমন যেন নিষ্ঠুর মনে হয়, মনে হয় ওই জন্যই ওর বাচ্চা হলো না, চায় না বলেই হয় না। নইলে ডাক্তার বলেছেন ওরা দুজনেই সন্তান উৎপাদনে সক্ষম। বিয়ে আজকে হয়নি, এসা তখন এমএ পরীক্ষা দিয়েছে। সে বিলেত যাবার তোড়জোড় করছে, হয়ে গেল বিয়ে, একসঙ্গে বিলেত গেল। এশার খরচ দিলেন এশার বাবা, শুভেন্দুর খরচ দিলেন শুভেন্দুর বাবা। 1 বছরের মধ্যেই তারা তাদের পিতামাতার সেই ঋণ শোধ করে দুজনেই যথেষ্ট যোগ্য হয়ে উঠল। ছাত্রবৃত্তি করে ও নানান কাজে উপার্জন করে নিজেদের খরচটা নিজেরাই চালাতে লাগলো। আর ছাত্রবৃত্তি ফুরিয়ে গেলে তো কথাই নেই। একাদিক্রমে 10 বছর তাদের সেখানে কেটেছিল। ফিরে এসেছে বছর 5 আগে, কলকাতা এসেছে 6 মাস। এশার মা বাবা দিল্লিতে থাকেন, শুভেন্দুর মা বাবা বহরমপুর। এই মা বাবারা যদি কলকাতা থাকতেন তাহলেও এশার বেকারত্ব এশাকে এতটা বিলম্বিত করতো না। কিন্তু কপাল গুনে সবই উল্টো উল্টো। একটা কাজও জুটছে না বেচারার। মাঝখান থেকে এক বিষম অশান্তি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে। আরও এক উৎপাত, পাশের বাড়ির এক শিশু বাচ্চা। এই যে কার বাচ্চা, কি বৃত্তান্ত, শুভেন্দু জানে না। পাশের বাড়িটা এক দেয়ালের ব্যবধানে হলেও যেতে হয় অনেক ঘুরে। আসলে পাশাপাশি দুটো ছোট ছোট ব্লাইন্ড লেনে দুটো গলি। বড় রাস্তা 1 মিনিটের পথ, ওই পথ দিয়ে ঘুরে অন্য লেনে ঢুকে তবে ওই বাড়ি। আলাপ নেই, চেনা জানা নেই, কোনো বাড়ি থেকে কোনো বাড়ি দেখাও যায় না, কিন্তু শোনা যায়। আসলে ঠিক পাশের বাড়ির বাচ্চাও নয়, কান্নাটা আসে বাড়ির গেটের ধারে গ্যারেজের ভিতর থেকে। মাকে নিশ্চয়ই সারাদিন ব্যস্ত থাকতে হয় সংসারের কাজে, ফলে বাচ্চাটার অনাদর হয় আর তাই খুব কাঁদে। ওই কান্নায় এশার মেজাজকে সমস্ত দিন আরও খেপিয়ে রাখে। এইমাত্র সেই কান্নাতেই ঘুম ভেঙেছে এশা। এমন হাহা করে কেঁদে উঠেছে যে মনে হয় যেন খুন হয়ে গেল। উফ, মানুষের যে কেন ছেলেপুলে হয়। কপাল টিপে উঠে বসলো সে। হৃদয়হীনের মতো স্বগতিকতে বলল, ইচ্ছে করছে গলা টিপে মেরে দিয়ে আসি। আর বাপ মাও তেমনি অশিক্ষিতের হাঁড়ি। কেন বাবা, মানুষ যদি না করতে পারিস ভালোভাবে তবে হওয়া না কেন? অসভ্য। পুরনো আয়া পদ্মা দৌড়ে এলো। আমাকে কিছু বলছো দিদি? এসা খিঁচিয়ে বলে, ওই ছেলেটা কাঁদে, সারাদিন কাঁদছে আর কাঁদছে, জ্বালিয়ে খেলো, একটু ঘুমোবার উপায় নেই, জঘন্য। পদ্মা বলল, গিরে যে খোকা, ছোট লোক, দিলে সব মাটি করে। একটু ঘুমোচ্ছিল, একটু কমেছিল মাথার যন্ত্রণাটা, আবার শুরু হবে এখন, যা তা। শোনো, একসময় গিয়ে বলে আসবে তা, এরকম যখন তখন ছেলেকে যেন না কাঁদায়। ছেলে ওদের, দায়িত্ব ওদের,
পাড়া প্রতিবেশীকে জ্বালানো বেআইনি। এ তো লাউড স্পিকারকে হার মানিয়েছে। লাউড স্পিকার হলে তো পুলিশের খবর দেওয়া যেত, এই যে তাও নয়। রাগে গড়গড় করতে করতে এসা আবার শুয়ে পড়ল। কিন্তু এসব কথা সবটাই সত্য নয়। বাচ্চাটা একটু বেশি কাঁদে বটে, হাসেও খুব, একেবারে খিলখিল করে হাসে, মনে হয় কারোর সঙ্গে টুকি টুকি খেলে। পদ্মা বলল, ওর মায়ের সঙ্গে খেলে। সে মণিবাণীর নির্দেশ পেয়ে খুব খুশি মনে গ্যারেজের বউটির সঙ্গে আলাপ করে এসেছে। ছোট্ট মা, 17-18 বছরের বেশি নয়। বাচ্চাটাও মাত্রই 12-14 মাসের। টোলে টোলে চলে, দারুণ মোটা, দারুণ সুন্দর। এসব শোনার এসার কি লাভ? ভুরো কুঁচকে বলে, বলেছেছ তো চেঁচামেচি কান্নাকাটিতে আমাদের কত অসুবিধা হয়। বলেছি বই কি, বৌঠো খুব লজ্জা পেয়েছে, ভয় পেয়েছে, বলেছে এরপরে সে সাবধান হবে। ছেলে মানুষ, মেয়ে তো ঠিক সুবিধে করতে পারে না দুষ্টু ছেলেকে। বাবা তো সারাদিন থাকে নাকি না, একা হাতে। খবর সে আরও এনেছে। কোলে এইটুকু ছেলে, তার মধ্যেই আবার শরীর খারাপ। সারাদিন মাথা করে শুয়ে শুয়ে থাকে, খেতে পারে না, বমি করে। কাজও তো আছে সংসারের, রান্না করা, বাসন মাজা, ঘর ঝাড়পোঁছ, বাচ্চার ঝামেলা। শুনে এসার মাথা আরও গরম। রাস্টিক, বর্বর, এদেশের উন্নতি হবে কি? এত যে পরিবার পরিকল্পনার বলো, তাতেও এদের কোনো উপকার হচ্ছে? বড় বড় লোকেরা মাত্র একখানা বাচ্চা বানিয়ে আরো বড় লোক হচ্ছে। মাইনে বাড়ছে, খরচ বাড়ছে, আর এদিকে পিলপিল করে বেড়ে যাচ্ছে এরা, গরিবরা। শুভেন্দু সিগারেটে ধোঁয়া ছাড়তে ছাড়তে মৃদু মৃদু হাসে, বলে, এই কাজটাই তো করো না, রুরাল ওয়ার্ক। ঘরে ঘরে গিয়ে ওদের বোঝাও না এই কথাগুলো। ইন্দিরা গান্ধী তোমাকে পুরস্কার দেবেন। এসার গরম মাথা আরো গরম হয়। তবে আয়া গিয়ে বলে আসার পরে কিন্তু সত্যি বাচ্চাটার কান্না অনেক কমে গেছে। আগে অনেকবার কাঁদত, এখন গুনে গুনে 4 বার কাঁদে। এসা হিসেব করে দেখেছে, সকাল 7টার সময় একবার, দুপুরে 12টার সময় একবার, বিকেলে 4টের সময় একবার, আর রাত্রিরে 12টার সময় আর একবার। আয়াটি পুরনো, বয়স্ক, বম্বে থেকেই নিয়ে এসেছে। জাতিতে মহারাষ্ট্রিয়ান হলেও এখন এদের সঙ্গে থেকে থেকে বাঙালি হয়ে গেছে। দেখতে সুন্দর, স্নেহশীল। এশাকে শুভেন্দুকে খুব ভালোবাসে। স্বামী বহুকাল যাবৎ আর একটা বিয়ে করে পৃথক। একটি মেয়ে আছে, অনেক দিন বিয়ে হয়ে গেছে। বলা যায় এখন সে একান্তভাবেই একা মানুষ। এদের প্রতি টান পড়ে গেছে। তাই যখন চলে আসবার সময় এসা বলল, আয়া তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে বছরে একবার বোম্বে আসার খরচ দেব, মেয়েকে দেখে যাবে, আবার টাকা পাঠাবো ফিরে আসবার জন্য। সে গাঁইগুই করেছিল বটে, বলেছিল, তা কি হই দিদি, কত দূর। কিন্তু এসা যখন বলল, দূর তো কি, তোমাকে ছাড়তে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে, তোমাকে আমি নেবই। আমার মা বাবাও তো কত দূরে, ছেড়ে আছি না, আর এখানে তুমি থাকবে কোথায়? বাড়ি নেই, ঘর নেই, স্বামী নেই। না আর তুমি আমার সঙ্গে চলো। ভেবো না কাজের জন্য বলছি, তোমার জন্যই আমি তোমাকে চাই। অমনি সে দ্বিরুক্তি না করে রাজি হয়ে গেল। এর মধ্যে একদিন আবার এসা ভুরু কুঁচকে বলল, আচ্ছা আয়া, ছেলেটা আজকাল ওরকম গুনে গুনে 4 বার কাঁদে কেন বলো তো? গুনে গুনে 4 বার কাঁদে? কই, আমি তো জানি না। জেনে এসো, এ কি অদ্ভুত, বাচ্চারা আবার হিসেব করে কাঁদে নাকি? ওদের কাণ্ডই আলাদা, কে জানে কি করে। ঠিক আছে, আজ আমি আবার সব খবর নিয়ে আসবো। তা আনলো। বউটি নাকি এই কান্নার শব্দ যায় শুনে লজ্জায় অস্থির। বলেছে, আমি তো সবসময় ওকে এখন বন্ধ করে রাখি, ওই একটাই তো ঘর, খুলতেই হয় মাঝে মাঝে 2-4 বার। চান করে বাইরে গামলায় বসে ওঠাতে গেলে এমন হাহাকার করে কেঁদে উঠবে যেন মেরে ফেলেছে কেউ। তখন ইচ্ছা করে সত্যি পিঠে গুম গুম কয়েকটা লাগিয়ে দিই। এইটুকু শুনে এসা রাগে লাল। এদের কথাবার্তাই আলাদা। কেন গুম গাম লাগাবে কেন?
ঠিকমতো করতে জানে না, সব অশিক্ষিত মা। আর দরজা বন্ধ করে রাখে ওইটুকু একটা বাচ্চাকে, দম বন্ধ হয়ে মরে যাবে তো গরমে। ঘরে নিশ্চয়ই পাখা নেই, ওই জন্যেই দুধ খাওয়ার সময় দরজা খুলতেই হয়, ভারী ঘেমে যায়। আর দুধ খাওয়াতে যেত কাঁদে, ওর মা বলে, ওর মার কথা আমি শুনতে চাই না, ওইটুকু মেয়ে নিজেই বাচ্চা, তার আবার বাচ্চা। সত্যি তুমি যে বলছো গুনে গুনে 4বার কাঁদে, সেটা ওই সকালে দুধ খাওয়া, দুপুরে চান, বিকেলে দুধ খাওয়া, আবার রাত্রিরে দুধ খাওয়া, ওই 4বার হলো না? ওই 3বার দুধ খেয়েই থাকে নাকি? সর্বনাশ! আর কিছু খেতে দেয় না? দেয়, যখন ভাত খায় তখন খুশি। আর ঝিনুক বাটিতে দুধ খায় তো তখন কান্না। কেন বোতল খায় না? সব বাচ্চা তো বোতলে খায়। তা তো জানি নে। জেনে আসবে অন্যদিন গেলে। যত ঝঞ্ঝাট। শোনো, আর এও বলে আসবে বাচ্চাকে যেন ওরকম দরজা বন্ধ করে না রাখে। ছি ছি, তা না হলে তো আবার ওরকমই জ্বালাবে। সত্যি তো, মাত্র 4বার কাঁদে না, দরজা জানলা খোলে না বলেই শুনতে পাও না। আবার তো হাসেও, খিলখিল করে শুনি। তা বটে, দারুণ হাসে। আমি যেই যাব অমনি ঝাঁপ মেরে খুলে আসবে, নিয়ে আসবো একদিন। খবরদার, ও কর্মটি করবে না, আমার কিন্তু ভীষণ খারাপ লাগে। বাচ্চা কাচ্চা আমি একদম পছন্দ করি না। ওই তো তোমার দোষ দিদি, ওই জন্যেই তো কোল ভরে না। ঠিক আছে যাও, কোল ভরে দরকার নেই। আসলে এসার শোবার ঘরটা যদি এদিকে না হতো, ওই যন্ত্রণা সহ্য করতে হতো না। কিন্তু বাড়ির মধ্যে ওইটাই দক্ষিণ খোলা বড় ঘর, মাঝখানে খাবার ঘর বসার ঘর বাদ দিয়ে ওইদিকে উত্তর ঘেঁষে আর একখানা বড় ঘর। উত্তর দিয়ে কি হবে? উত্তরটা তো কোনো কাজের দিক নয়, লোকে দক্ষিণেই ঘর চায়। এসাও সেভাবেই গুছিয়ে নিয়েছে, ওটা রেখেছে গেস্ট রুম। এই 12-14 মাসের পরের ছেলের যন্ত্রণায় যে এমন অবস্থা হবে কে জানতো। ছেলেটা সবটাই লাউড, যখন খেলবে হাসবে তার জোরও কান্নার জোরের চেয়ে একটু কম নয়। বুলি ফুটেছে, তার জোরও মারাত্মক। গোদা গোদা গলায় মাম্মা, বাবা, নে যখন করে সেও কানে আসে। সকালে বোধহয় বাবার কোলে উঠে আদর খায়। কচি এবং পাকা গলার স্ফূর্তির আওয়াজে কর্ণপট বিদীর্ণ হবার দশা। তারপরে হঠাৎ ঠাস ঠাস চিৎকার। নিশ্চয়ই বাবা কোল থেকে নামিয়েছে, নিশ্চয়ই তার কাজে যাবার সময় হয়েছে। দূর থেকে মোটা গলার ডাটা শোনা যায়, নরম নরম মেয়ে গলার লজ্জা লজ্জা কাঁচা আওয়াজও পাওয়া যায়। তাড়াতাড়ি এসো কিন্তু। লোক দেখা যায় না, অথচ সংসারের খুঁটিনাটি সব বোঝা যায় শব্দের ঝংকারে। এ বড় অদ্ভুত, একেবারে নতুন অভিজ্ঞতা। তবে সবই একটু একটু সয়ে এসছে এসার, কিছু কিছু মেনেও নিয়েছে। ওই বাচ্চার দিনযাপন বিষয়ে এখন মোটামুটি সব জেনে ফেলেছে, তার মা বাবা বিষয়েও অনেক কিছু বুঝে ফেলেছে। ওইরকম ছেলেটা হেসে কেঁদে খেলে নেচে আধো আধো বাক্যের বোল তুলে সারা দিন ভরে রাখে বাড়িটা। মা আহ্লাদও করে, বকুনিও দেয়, বিরক্তও হয়, স্বর্গসুখ পায়। বাবা সারাদিন বাড়ি থাকে না, যতটুকু থাকে ছেলের সঙ্গে খেলে আর বউকে খেপায়। বউ 17-18 বছরের মেয়ে, স্বামী 23-24 বছরের ছেলে। কি চাকরি করে বা কোথায় তা জানে না। গ্যারেজের ঘরটি তাদের সাজানো গোছানো পরিপাটি। পদ্মা বলে, গেলেই ভালো লাগে, দেখেও সুখ হয়। আর বউটি খুব খুশি হয়ে বসতে বলে, ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, এখন তো বাচ্চা একটু বড় হয়েছে, কাঁদে কম, খেলে বেশি, এখনো কি খুব অসুবিধা হয় ওনার? ওর বাবার বড্ড গলা, ছেলেও তেমনি। আমার যে কি লজ্জা করে। শুনে নিয়ে এসা বলে, যাক, মেয়েটা তবে একটু বুদ্ধিশুদ্ধি আছে। এর মধ্যেই শোনা গেল বউটি হাসপাতালে গেছে। এসা আকাশ থেকে পড়ল, সে কি, এর মধ্যেই সময় হয়ে গেল? পদ্মা বলে, তা তো হবেই, দেখতে দেখতে কত মাস কেটে গেল। ছেলেটাকে কে দেখবে? তা তো জানি না,
বাপই দেখবে। ছেলেটাও তো তত ছোট নেই, 12-14 মাসের ছেলে। এই 6-7 মাসে বোধহয় 2 বছরের হয়ে এলো। পাকাও হয়েছে খুব। এখন তুড়তুড়িয়ে যে কত কথা বলে, সব শুনতে পাই এসা। আজকাল কাঁদেই না প্রায়। ওর মা ডাকে, বাচ্চু ঘুমোবে এসো। বাচ্চু বলে, না না না, ঘুম না। ওর মা ডাকে, বাচ্চু খাবে এসো। বাচ্চু বলে, না 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 না, দুধ খাই না বাপ। ওর মা ডাকে, এসো মুখ ধুয়ে দি। বাচ্চু বলে, না না, মুখ ধুই না, কেয়া কই। বোঝা যায় বাচ্চু অবাধ্য, সবটাতেই তার নান্না। ঈশা বলে, বাপরে বাপ, কি পাজি ছেলে, সবইতেই মাকে জ্বালিয়ে খাই দেখছি। আবার যখন ওর বাবা বলছে, বাচ্চু অফিস যাচ্ছি, বাচ্চু না 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 না, অফিস যায় না। ওর বাবা বলে, দুষ্টুমি করবে না, মার কথা শুনবে। বাচ্চু বলবে, না না না, দুধ তো কয় না, মা কথা শুনি না। সব শোনা যায় কথাবার্তা। আজকাল সত্যি খুব কম কাঁদে, তবে বকর বকর সারাদিন। স্নান করার সময় খুব আনন্দ, জলে ছপর ছপর করে, অন্য গ্রহের ভাষায় খুব উঁচু গলায় গান করে। আর মা যেই বলবে, এবার ওঠো, অমনি তারস্বরে চিৎকার, না 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 না, অতি না, অতি না। মা হাসপাতালে যাবার পর সেই রাত্রে কি কান্নাই কাঁদলো। শুভেন্দু দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ঈশার বিরক্তির শেষ নেই। উঠছে, বসছে, জল খাচ্ছে, আলো জ্বালছে, আর এক একবার শুভেন্দুকে ঠেলে তুলে বলছে, শোনো, কালই তুমি অন্য বাড়ি দেখবে। ঘুম চোখে শুভেন্দু বলে, অন্য বাড়ি কেন? অসম্ভব, এ বাড়িতে থাকা অসম্ভব। সাথে কি আমি বাচ্চা কাচ্চা চাই না? উফ, কি কান্নাই কাঁদতে পারে ছেলেটা। এরকম পাড়া ফাটিয়ে কাঁদলে ঘুমোতে পারে কেউ? তোমার মতো কুম্ভকর্ণ না হলে। ছেলেটা কাঁদতে কাঁদতে সমানে বলতে থাকে, না 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 না, মার কাছে যাই, আমি মার কাছে যাবো, আমি মার কাছে যাবো। সারাদিন বাইরে থাকা বাবা একটু খেলে টেলে আদর করেন, লোফে। সম্পর্ক এই পর্যন্ত, বাচ্চা রাখা কি তার কাজ? তার উপরে স্ত্রীকে নিয়ে সেদিন নিশ্চয়ই ধকল গেছে, দিনের বেলা চিন্তা গেছে। রাত্রিরে এখন এই ছেলের কাঁদুনি কত সহ্য করবে? চপ বলে প্রচন্ড এক ধমকের শব্দ এশার কানে বোমা ফাটালো। তার সঙ্গে একটা চরেরও শব্দ ভেসে এলো। কাঁদুনিও থামলো, শুধু হেঁচকি টানার আওয়াজ। ওরে বাবারে, আমি মরে যাব। কানে আঙুল দিল এশা, কি ডাকাত বাপ! ওরে বাপরে, ছেলেটাকে মেরেই ফেলবে যা দেখছি। না, আমি বাড়ি বদলাবই বদলাবো। ও যে কিছুই করবে না তা জানি। আমি বেরোবো সকালে, যে করে হোক খুঁজে বার করবো একটা অন্য আস্তানা। এখানে সত্যি থাকা যায় না। পরের দিন শুভেন্দু কাজে চলে গেল। ঈশা বলল, দেখে এসো তো আয়া, বাচ্চাটার সারা শব্দ পাচ্ছি না কেন। পদ্মা গেল। খবর হলো এই, ওর বাবা অফিসে যাবার সময় কার বাড়িতে কোথায় যেন রেখে গেছে। ঈশা বলল, যাক, বাঁচা গেছে, একটু শান্তিতে থাকা যাবে। শান্তি কিন্তু ক্ষণস্থায়ী। বিকেলেই আবার কাকলি শোনা গেল, আবার আমি বাবার জবাব, তুমি ভালো? বাবা, তুমি ভালো হলে দুষ্টু কাকে বলে? খটখট হাসি। সে কেন যে হাসে কাঁদে কে জানে। বাচ্চাগুলো কি রে? থামলো হাসি। বাবা, কি? আমি দুত্তু, আমি খুব 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 দুত্তু। ঠিক, তুমি খুব 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 দুষ্টু। আজ রাত্রে যদি কাঁদো তবে আরো দুষ্টু বলবো। আমি কাঁদি না, একটুও না। মারছে না কেন? তুমি এত কাঁদো কেন? আমি কাঁদি না। যদি আজ লক্ষ্য এ খাও, ঘুমো, তবে মা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আমি কাঁদি না, আমি কি?
আমার বোন কোথায়? বল, আমি দিচ্ছি, তুমি খেলো, আমি রান্না করি তোমার জন্য। এটা বিকেলের। রাত্রিরে আবার অন্য মূর্তি, একই রকম কান্না আর ওই একই কথা। সে মাকে চায়, মায়ের কাছে যাবে, শোবে, বাবার কাছে থাকবে না। বাবার কণ্ঠস্বরে একই রকম কর্কশ ধমক, চুপ। তারপর চড়। এসা না ভেবে পারল না, ওইটুকু একটা 17-18 বছরের মেয়ে যে নিজেই একটা বাচ্চা মাত্র, সেও মা হয়ে কি আশ্চর্য এক সমর্পিত প্রাণের অধীশ্বর। কি সম্মান, কি সম্মোহন। পরের দিন সকালেই যাবার ছিল এক জায়গায়, পিস্তত বোনের বিয়ে, থাকতে হবে সারাদিন। শুভেন্দু কাজের পরে গেলে একেবারে খেয়ে দিয়ে একসঙ্গে ফিরবে। যাবার আগে নানা কথা বুঝিয়ে গেল আয়াকে। এই যেমন দরজা বন্ধ করে রাখবে, কেউ বললেই খুলবে না, এক ফাঁকে রেশনটাও তুলে এনো, মালি যেন ফাঁকি না দেয়, রজনীগন্ধার গাছ পোঁতা হয়েছে, জল দেয় যেন, ইত্যাদি। তারপরেই একটু থেমে বলল, আর তোমার তো কোনো কাজ থাকবে না সারাদিন, ইচ্ছা করলে ওই বাচ্চাটাকে একটু দেখেও আসতে পারো, আর ওর বাবা যদি রাজি থাকে বাড়িতেও নিয়ে আসতে পারো, বাগানে খেলবে। নিজের মা তো নেই, একজন মা পেলে খুশিই হবে। আর তোমাকে তো চেনেই, কোলে তো আসেই, থাকবে সারাদিন। খুব খুশি পদ্মা। যাক, দিদির আমার দোয়া হয়েছে, তোমার হুকুম পেলাম, আর কি কথা। আমি ঠিক নিয়ে আসবে বাচ্চাটাকে, ওর বাবাও বাঁচবে, কোথাও আর দিয়ে আসতে হবে না। ওর মায়ের নাকি রক্তও নেই, মেয়ে হয়েছে একটা, মায়ের অবস্থা কাহিল, হাসপাতালে থাকতে হবে এখনো আরো কতদিন, তার বি ঠিক নেই। বাবা, সব খবরই রাখো দেখছি। বাচ্চুর বাবার সঙ্গে যে রোজ দেখা হয় দুধের দোকানে, তাহলে আর কি, তোমাকে তো চেনেই। শুভেন্দুর সঙ্গে বেরিয়ে গেল এসা, কাটলো সেখানে সারাদিন। খুব হুল্লোড় হলো, কতদিন বাদে দলবলের সঙ্গে একত্র হয়ে আড্ডা মেরে চমৎকার বয়ে গেল সময়। ফিরতে দিতে কি চায়? বলছে, কাল মল্লিকা চলে যাবে, তুমি ওকে তুলে দিয়ে চলে যেও। নতুন জামাইটি খুব সপ্রতিভ, তারও সেই আবদার, খুব ভাব হয়েছে। সেও বলছে, হ্যাঁ সাদি, আমরাও কাল যাব, আপনিও কাল যাবেন। শুভেন্দু বলল, তা থাকো না, কি হয়েছে? কি হয়েছে তা কে জানে, এসা থাকবে না। মন তার বিকেল থেকে উচ্চকিত হয়েছে বাড়ির জন্য। কেবলই মনে হয়েছে তার যাওয়া দরকার, একান্ত দরকার। না গেলে একটা যেন কিছু হয়ে যাবে, কি যেন একটা দায়িত্ব রেখে গেছে বাড়িতে। পথে আস্তে আস্তে শুভেন্দু বলল, তুমি বড় জেদি হয়ে গেছো। তোমার পিসিমা এমন করে বলছিলেন, আমার বেশ খারাপ লাগছিল। এসা জবাব দিল না, কিন্তু বাড়ি এসেই চিৎকার, আরে আমার ড্রেসিং টেবিল ঘেঁটে কে? আয়া বলল, ওই তো বাচ্চাটাকে নিয়ে এলুম না। ধর ধর করতে করতেই ছুটে এলো এখানে। সে যদি দেখতে, আয়না দেখে হাসি তো হাসি, টেনে নিতে নিতে চলে গেল তোমার ঘরে। বিছানায় উঠে গড়াগড়ি, চেনে না, চেনা নেই, ও চেনা নেই। কি দুষ্টু মা গো মা, খুব মিঠা দিদি, বোকা মারা যায় না। না না, বকবে মারবে কেন, পরের ছেলে, একটু দেখে রাখবে তো। হাত দিয়ে টেবিলটা ঠিক করলো, একটু বিছানাটা ঝাড়লো, শুয়ে পড়লো তাড়াতাড়ি। পরের দিন ব্রেকফাস্ট করে প্রত্যেক দিনের মতো শুভেন্দু কাজে চলে গেলে আয়া বলল, দিদি আনবো নাকি বাচ্চুকে? বিরক্ত ভাব দিয়ে এসা বলল, তুমি জানো, রাখতে পারলে আনবে, আমার কি। খুব খেলে তো, রাখতে বি কোনো কষ্ট নেই, নিয়ে আসি। ওর বাবা জিজ্ঞেস করছিল, বিরক্ত করে নি তো? আমি বললাম, বিলকুল না। ওই যে একবারই তোমার টেবিলে এসে কোন ফাঁকে পাউডার ফেলেছে, বিছানা ধামসেছে। যাকে আজ যেন আমার আবার বিছানায় না আসে, শেষে কি নোংরা টোংরা করে দেবে। দৌড়ে আনতে গেল আয়া, মনোযোগ দিয়ে বই পড়তে লাগলো এসা। ছেলেটা এলে কি হুজ্জতি করবে কে জানে, যা দুরন্ত, তাকে দেখে ভয় পাবে না কাছে আসবে, তাই বা কে জানে। ওইসব বাচ্চা কাচ্চা নিয়ে আদুকাদু করতে পারবে না সে, ওসব তার হাতে নেই। আজকে এলে গেস্ট রুমে আর ঢাকা বারান্দাতে আটকে রাখতে বলবো।
পদ্মা পারেও, এত বাচ্চা ভালোবাসে। ওর হওয়া উচিত ছিল 7টা বাচ্চা, অথচ মাত্র একটা। বম্বেতেও শুনেছে সে আর শুভেন্দু কাজে বেরিয়ে গেলেই নাকি যত পাড়ার বাচ্চা এনে হাজির করত। এসা আগাথা ক্রিস্টির গোয়েন্দা গল্প পড়ছে। গোয়েন্দা গল্পের মুখা সেই গল্পে একবার চোখ দিলে আর ভবসংসারে কিছু জ্ঞান থাকে না। কিন্তু হঠাৎ সচকিত হয়ে খেয়াল করলো একটা পৃষ্ঠাও পড়ে উঠতে পারেনি এতখানি সময়ের মধ্যে। কি আশ্চর্য, ছেলেটা তো কম বিচ্ছু নয়, রীতিমতো কর্মনাশা। কে খুনি তা না বার করে ফুচকেটার কথা ভাবছি, কিন্তু পদ্মা এখনো আসছে না কেন? এত গপ্প বাকিস, নিশ্চয়ই বাবার সঙ্গে গল্পে বসেছে। বাবাও মাঝে পেয়েছে ছেলে গছাতে পেরে, না পাঠালেই হতো। সেই যন্ত্রণা। বুড়ো কুঁচকে আবার মন দিল বইতে। যারা এত কান্না, এত হাসি, এত বুলি শুনেছে, সে শিশুকে দেখতে একটু একটু কৌতূহল হচ্ছিল বই কি। পদ্মা বলেছে 1 বছর 10 মাস বয়স। এসার কোনো আন্দাজ নেই 1 বছর 10 মাসের ছেলেরা ঠিক কত বড় হয়। এসে আবার ভুলেই তাকে না মামা করে ডেকে বসে, তাহলে লাগাবে এক থাপ্পড়। বাচ্চাদের কথা কিচ্ছু বলা যায় না। আর এই ছেলে যা গায়ে পড়া, আপন নেই পর নেই, সবার কাছে যাবে, শোবার ঘরে ঢুকবে, বিছানা বালিশ এলোমেলো করবে। কালকে পদ্মা যতই টান করুক বেড কভার, বালিশ চাদর ভারী হয়েছিল, শুতে বেশ অস্বস্তি হয়েছে। কে জানে কতক্ষণ ছিল, হয়তো ঘুম পাড়িয়ে এখানেই শুয়ে রেখেছিল। পদ্মার কথা কিছুই বলা যায় না। এখন ভয় অস্বীকার করছে। ঈশাকে ফাঁকি দেওয়া কঠিন। এসা শুভেন্দুর মতো নয় যে শুলো আর ঘুমোলো। অনেকক্ষণ জেগে থেকে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়ে, তারপর ঘুমোয়। বালিশে রীতিমতো বাচ্চা বাচ্চা গন্ধ পেয়েছে। শিশুর গায়ের গন্ধ সে জানে না সেটা ঠিক, তবু এখন অনেক কিছু আছে জগতে যা না জানলেও মানুষের সূক্ষ্ম অনুভূতিতে ঘা দেয়। সে অনুভূতি জন্ম জন্মান্তর ধরে মনের মধ্যে মিশে থাকে। সেই ইন্দ্রিয় দিয়েই এশাকে শুঁকে শুঁকে দেখেছে হুবহু বাচ্চার গন্ধ লেগে আছে বালিশে। বইয়ের 2য় পৃষ্ঠা উল্টালো, তারপর হঠাৎ আবার বন্ধ করে দিল। শেষে হাই তুলে আর মোড়া ভেঙে জানলার কাছে এসে দাঁড়িয়ে রইল বড় রাস্তার দিকে। খানিক বাদেই দেখা গেল পদ্মার মারাঠা শাড়ির আঁচল উঠছে। ওই তিনি আসছেন, দয়া করে। খুব বকবে এলে। বাচ্চা দিয়ে কি তার বাবা এসব 14 পুরুষ উদ্ধার করেছে নাকি, যে এতক্ষণ ধরে পরের বাড়ির একা আটকে রেখেছে? বিপদে পড়েছে বলেই দয়া করে এখানে রেখে যেতে বলা হয়। অমনি আসপর্দা পেয়ে গেছে। আজ আসছে আসুক, আর নয়। গলা দিয়ে যা দিনরাত সিংহ নিনাদ উত্থিত হচ্ছে, শ্রীমানকে দেখি একবার, ব্যাস, এই শেষ। জানলা থেকে সরে এলো। হাতে পায়ে কেমন একটা অস্থিরতা। মনটা অকারণে ছলছল করছে, অকারণে ভরা ভরা লাগছে। প্রত্যাশিত কিছু যেন পেয়ে যাচ্ছে হাতের নাগালে। উত্তেজনা সংযত করে আবার সে আগাথা ক্রিস্টি হাতে নিল। নিয়েই মনে হলো, যা ডাকাত ছেলে, এসে আবার বই ধরে না টান দেয়। ভরভর্তি তো ছড়ানো বই, কে জানে কোনটার পাতা টাতা ছিঁড়ে দেবে। বকবে সে শুভেন্দু। শুভেন্দুর আর কি, সারাদিন বাড়ি থাকবে না, কেবল কম্পিউটার আর কম্পিউটার। এসে চেঁচামেচি করলেই হলো। বাচ্চা টাচ্চা ঘরে থাকলে যে গোলমাল হবে তা সে বুঝবে নাকি? ছায়া পড়লো দরজায়। আয়া এসেছে। বই থেকে চোখ তুলছে না এসা, শুধু অনুভব করছে। গম্ভীর গলায় বলল, শোনো, শোবার ঘরে যেন চেঁচামেচি না হয়, গেস্ট রুমে নিয়ে যাও, খেলা টেলা দাও। বরং মনিহারি দোকানটায় গিয়ে বল টল বা বন্দুক যা চাই কিনে দাও, ওই নিয়েই থাকবে। 2 পাতা ক্যাডবেরিও নিয়ে এসো সেই সঙ্গে, কান্নাকাটি করলে দেবে। আর হ্যাঁ, দুধ টুধ কখন কি খায়? না দিদি। এতক্ষণে চোখ তুললে এসা। কি? বাচ্চু আসেনি? আসেনি? আসেনি কেন? চলে গেল। চলে গেল কোথায়? বাচ্চুর মামা এসেছে, নিয়ে গেল বাচ্চুকে।
বাচ্চুর মা হাসপাতাল থেকে বাপের বাড়ি কাশীপুর না কোথায় সোজা চলে যাবে, 5-6 মাস থাকবে। আর বাচ্চুর বাবা ততদিন মেসে থাকবে, তাই বাড়ি তুলে দিল। ও, এসা আবার চোখ নামালো। বইয়ের অক্ষরগুলো প্রথমে ঝাপসা ঝাপসা দেখালো, তারপর হঠাৎ ভোজবাজির মতো ধুধু এক সাহারা মরুভূমি। সে মরুভূমি যেমন শুষ্ক, তেমনি তপ্ত, তেমনি হতাশায় ভরা। এসা বুঝতে পারল এ মরুভূমি সে কোনোদিন পার হতে পারবে না, কোনো দিন না। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ।